আজ তোমাদের ঘুরে দেখাবো মাউলিনং ভিলেজ। চমৎকার একটি গ্রাম, সুন্দর গ্রাম যাকে বলা যায় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তার আগেই বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমাদের জন্য কেদারনাথ, বদ্রীনাথ, হরিদ্বারের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলেই তোমরা ভিজিট করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু দেখাবো, যেমন এই গ্রামটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তার সাথে যেসব হোমস্টে রয়েছে সেগুলোর ফোন নাম্বার তোমাদেরকে শেয়ার করব, আর লিভিং রুট ব্রিজ দেখাবো। তোমরা আমাদের আগের ভিডিওতেই দেখেছো ডাউকি লেকে আমরা একটু দেরিতে পৌঁছাতে আমরা ডাউকি লেকটা কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারিনি। তারপরে আমরা চলে এলাম মাউলিনং ভিলেজে। এখানে আমরা রাতটুকুনি কাটাবো। তো এখানে এসে আমাদের ভীষণই খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা একটা হোমস্টে দেখে সেখানে লাগেজপত্র রেখে এখানে চলে এলাম খেতে। পুরো গরম গরম খাবার। গুড মর্নিং বন্ধুরা, আমরা এসেছি আজকে মৌলিনংয়ে। কালকে এসেছিলাম, কালকে ভিডিও করা হয় না সেরকম। তো আজকে সকালবেলা উঠেছি, এখন 5:30 বাজে। তো বলে এশিয়ার সব থেকে পরিষ্কার শহর এটা। দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছপালা ভর্তি। তো সবাই ঘুমাচ্ছে, আমি আর টানিয়া উঠেছি। তো চারদিকে তো দেখাই। এই বাড়িটা আমরা আছি। খুব সুন্দর একটা ভিলেজে আমরা রয়েছি। কালকে রাত্রেবেলা এলাম আর সবাই ঘুমাচ্ছে, ওর তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তা আমরা ভাবলাম যে তাহলে আমরা একটু ভিলেজটা ভিতরটা ঘুরে দেখি। ছাতা নিলাম, এখানে কখন বৃষ্টি কখন মানে ওয়েদার ভালো বোঝা মুশকিল। আমরা ওঠার আগে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভিজে। তো এখন একটুখানি আশপাশটা ঘুরে দেখবো গ্রামটা। দুদিকে এই রাস্তা দুধারে হোমস্টে আছে এই ভিলেজের মধ্যে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভিলেজ, রাস্তায় নোংরা ফোংরা কিছু পড়ে নেই। আর ভিলেজের ভাড়া মোটামুটি, এটা অফ সিজন চলছে, আমাদের নিচে 1000 টাকা, স্যারদের নিচে 1500 টাকা, মোটামুটি 1000 থেকে 2000-এর মধ্যে মোটামুটি ভ্যারি করে। তো আপনাদের একটু খোঁজ খবর লাগাতে হবে। রাস্তার দুধারেই অনেক ভিলেজ আছে, হোমস্টে টাইপের জিনিস আছে। সবাই ঘুমাচ্ছে এখনো, আমরা একটু হেঁটে আছি সকাল সকাল। মানে এখানটা যদি থাকা যায়, পুরো একটা গ্রাম্য পরিবেশ পাওয়া যাবে, যেটা আমাদের ওখানে হয় না। সে কারণে আমরা সবাই মিলে ঠিক করলাম যে এরকম একটা পরিবেশে থাকবো, যেই পরিবেশটাকে যাতে উপভোগ করা যায়। তো সকালবেলা সে কারণে আমরা দুজনেই বেরোলাম। এখনো কেউ ওঠেনি, সবাই মানে গ্রামের লোকেরাও মনে হয় ঘুমাচ্ছে। আর আমরা দুজনেই হাঁটতে বেরালাম। তো এই সামনাসামনি একটু হাঁটবো, গ্রামের ভিতরটাতেই হাঁটবো, বাইরেটা বেরোবো না। কঞ্চি দিয়ে দিয়ে সুন্দর একটা ডাস্টবিন বানিয়েছে। এখানে রাস্তার একটু হাঁটলেই এরকম ডাস্টবিন প্রত্যেকটা ধারে ধারেই আমরা দেখতে পাবো। আর গাছের ফুলগুলো এত ভালো লাগছে সকালবেলা। এই ফুলটা আমি একদম নতুন দেখলাম, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে একটু কাছ থেকে দেখাও। এরকম হলুদ ফুলের মধ্যে সাদা ফুল আমি আগে কখনো দেখিনি। তোমরা কি কখনো দেখেছো? দেখলে কমেন্ট করে জানিও, বা কারোর বাড়িতে যদি এরকম গাছ থাকে অবশ্যই কমেন্ট করো তোমরা। আর রাস্তাঘাট দেখো কতটা পরিষ্কার। সকালবেলা বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটাই ভিজে ভিজে। আর আমরা যখন হাঁটছিলাম রাস্তায় কিন্তু একজনও ছিল না। এখানে বসার জায়গাগুলো দেখো, রাস্তার দুধারে এত রং বেরঙের পাহাড়ি গাছ, মানে খুব সুন্দরভাবে সাজানো। আর তার মাঝখানে মাঝখানে বেঞ্চ দিয়ে দিয়েছে বসার জন্য। যেহেতু একদম ভোরবেলায় পুরো শুনশান ছিল, তোমাদের দাদাভাই আর আমি বেরালাম। আর যারা ছিল মানে আর আমাদের হচ্ছে হোমস্টেতে আরও সব যারা ছিল তাদেরকে বললাম যে যাওয়ার জন্য। তারা যা ঘুমাচ্ছে তাদের আমি যে আসার সময় বলে এলাম যে আমি বাইরে থেকে দিয়ে যাচ্ছি, তাদের কিন্তু আমি কোনোই সাড়া পেলাম না। তারপরে আমরা ভাবলাম সকালটা বেরোই, কারণ এখান থেকে আমরা আজকেরই কিন্তু বেরিয়ে যাব একটু ঘোরাঘুরি করে। এখানে প্রচুর হোম
হোমস্টে রয়েছে, এখানে অনেক ফোন নাম্বার রয়েছে। তোমরা যারা যাবে ভাবছো তোমরা কিন্তু এখানে ফোন করতে পারো। এখানে তোমাদের দাদাভাই তো বলেই দিল যে দাম কিরকম কি, 1000-1500 টাকার মধ্যে তোমরা ভালো ভালো রুম পেয়ে যাবে। আর এখানে কিন্তু এরা বার্গেনিং কিছুই করে না, মানে এরা যেটা বলে সেটাতে তোমাদের যদি ঠিকঠাক লাগে তাহলে হচ্ছে তোমরা থাকতে পারো, না হলে এরা তোমাদের জোরও করবে না যে না থাকো, বা বলবে না যে একটু ঠিক আছে একটু কম সম করে নিয়ে নাও, সেরকম ব্যাপার নয়। আর এখানে একটা লঙ্কা ফুল দেখলাম যেটা তোমাদের দাদাভাই চেনেই না। আর এখানে আমরা খেতে বসেছিলাম, কিন্তু এখন হচ্ছে খাবার দাবারের যেহেতু অনেকটাই সকাল, মানে পুরো বন্ধ ছিল। আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে যদি খোলা থাকতো তাহলে একটুখানি চা বা কফি কিছু খাওয়া যেত, তো সেরকম সকালে কিছুই খোলা ছিল না। আর এখানে সকালবেলা হাঁসগুলো উঠেছে আর আমরাই উঠেছি, আর কিন্তু কেউ নেই। হাঁস না, ওটা মুরগি ছিল, সরি। আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে দূরে দুজনকে দেখলাম, তারপরে সামনের দিকে এগোতে দেখলাম যে স্যার আর হচ্ছে রিয়াদি ছিল। তো আমরা ভাবলাম যে কেউই ওঠেনি, শুধু আমরা দুজন ছিলাম। তো কাছাকাছি গিয়ে আবার বেশ ভালোই লাগলো যে ওরাও দুজন উঠেছে, মানে স্যারেরাও উঠেছেন আর আমরাও এসেছি। এবারে আমরা তাহলে একসঙ্গে ঘুরতে পারবো। আর দেখো এখানে কত সুন্দর পার্ক মতন রয়েছে, অনেকটা বড় জায়গা। আর এখানে স্লিপ দোলনা সবই কিন্তু রয়েছে। হচ্ছে বাচ্চারা হয়তো বিকেলে করে বা হচ্ছে অন্য সময় হচ্ছে দোলনা চড়ে। আমরা যেহেতু সকালবেলা মানে অনেকটাই ভোর ভোর বেরিয়েছিলাম, তো সেই কারণেই ফাঁকা ছিল, দেখলাম বেশ ভালো লাগলো। আর এখানে সবথেকে বড় কথা, আমরা ভোরে বেরিয়েছিলাম, আবার বৃষ্টি হয়েছিল, সে কারণে আমি ভাবলাম যে এখানে প্রচুর মশা হবে যেহেতু এত গাছপালা। কিন্তু একটা মানে অবাক করা বিষয় যে এখানে একটাও মশা নেই, মানে যেটা মানে সত্যি আমরা দেখে অবাক হলাম যে আমাদের এই কলকাতাতে প্রচুর পরিমাণে মশা, কিন্তু ওখানে এত গাছপালা থাকা সত্ত্বেও একটাও কিন্তু মশা নেই। আমাদের এই ট্যুরটা ছিল 2024-এর অগাস্ট মাসে। এটি এশিয়ার সবচেয়ে সুন্দর একটি গ্রাম, মাওলিনং ভিলেজ। বাংলাদেশে সিলেট সীমান্তের পাশেই এশিয়ার সবচেয়ে সুন্দর এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিনং। একবার নয় দুবার এই গ্রামটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের সাথে এখানে আছে আদিম প্রাচীন কিছু নিদর্শন। পুরো গ্রামটাই আমরা পায়ে হেঁটে ঘুরব। খুব সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম। হোমস্টেগুলো খুব সুন্দর সুন্দর ছোট ছোট কটেজের মতো করা, দেখে মনে হচ্ছে জনশূন্য, কিন্তু গ্রামে অনেক লোকজন আছে। এই সুন্দর গ্রামটা পুরো গাছপালা দিয়ে সাজানো, কত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে রয়েছে, বাহারি গাছ রয়েছে। আর রাস্তার ধারে কত সুন্দর হলুদ হলুদ ফুলের গাছও দেখা যাচ্ছে। বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আমরা তাদের রাস্তা দিয়েই হেঁটে এখন তাদের গ্রামটাই ঘুরে দেখছি। এত সুন্দর রাস্তাঘাট, আপনারা যারা পর্যটক আসবেন এই সৌন্দর্যটাকে মেনটেন করবেন। একটু হাঁটার পরপরই ময়লা ফেলার বাস্কেট রাখা আছে, এদিক ওদিক না ফেলে বাস্কেটে ফেলার চেষ্টা করবেন। তোমরা যারা মেঘালয় যাবে ভাবছো, তোমরা কিন্তু মাওলিনং ভিলেজটা মিস করো না। এখানে পারলে এক রাত্রি স্টে করো, তোমাদের ভীষণই এখানে ভালো লাগবে। চাদরটা কিনলাম, সকাল সকাল গায়ে দিয়ে বেরিয়েছি, ঠান্ডা ঠান্ডা আছে, যদিও এটাকে দেখে বোঝা যাচ্ছে না আর ঠান্ডা সেরকম নেই। সবাই মূলত এখানে খ্রিস্টান। গ্রামে 4টে চার্চ আছে, আমরা একটি চার্চে এলাম। গ্রামটা দেখতে পার্কের মতো লাগছে, পার্কের মতো সাজানো গোছানো, বাড়িগুলো ছোট ছোট, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক হোমস্টেও আছে,
টুরিস্ট এখানে অনেক। পার্কে ঘোরার মতো এখানে সবাই ঘুরে ঘুরে দেখে। মাউলিলংয়ে 700 জন লোক থাকে। গ্রামটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা বাঁশ দিয়ে বানানো লম্বা টাওয়ার। খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে কিন্তু এটা করেছে। মাঝখানে একটা গাছ রয়েছে, গাছটাকে ঘিরেই সেখানটা দিয়ে সুন্দর ক্রস চিহ্ন করে করে অনেকটা ওপর অবধি করেছে। তো আমরা যখন গেলাম তখন এখানে ক্লোজ লেখা ছিল, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছে ছিল। দেখলাম গেটটা খোলাই ছিল, সে কারণে আমরা দুজন মিলে প্রথমে উঠছিলাম আর দুজন নিচে দাঁড়িয়েছিল। আমরা ভাবলাম যে শেষ অবধি যাই, গিয়ে দেখি ওখান থেকে কি দেখা যায়। ওখান থেকে বাংলাদেশটা মানে ওই দিকের বাংলাদেশটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তো আমরা আস্তে আস্তে উঠছিলাম আর কেউই ছিল না। তো আমরা ভাবলাম যে উঠে শেষ পর্যন্ত দেখি যে কতটা উঁচু রয়েছে। তো আমরা সেখানে পৌঁছালাম আর দেখলাম যে খুবই সুন্দর। তারপরে তোমাদের দাদাভাইকে আর স্যারকে বললাম যে চলে আসতে ওপরে। মাউলিলং ভিলেজটা এতটাই সুন্দর, যেখানকার বাড়িগুলো, তারপর হচ্ছে গাছপালা, পুরো যেন সিনারির মতন দেখতে লাগছে। মনে হচ্ছে আমাদের কলকাতা যেরকম দুর্গাপুজোর প্যান্ডেল হয় ঠিক ওই টাইপের। এইবারে তোমাদের দাদাভাই এখানে বাঁশের ওপর দিয়ে ওই টাওয়ারটা যেটা বানানো হয়েছে সেটাতেই উঠছে। টাওয়ারটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, মানে কোনো নড়বড়ে নয় যে হচ্ছে যে অনেকে উঠতে পারবে না সেরকম নয়। এখানে 10 জন একসাথে উঠতে পারবে, কিন্তু তার বেশি নয়। বেশ শক্তপোক্তই ছিল। তো আস্তে আস্তে ধরে ধরে ওপরে অনায়াসেই ওঠা যাবে। এই টাওয়ারটায় উঠতে গেলে আবার টিকিটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে পার হেড 30 টাকা করে টিকিট রয়েছে। তো এখানে আমরা 4 জন উঠেছিলাম, 4 জনেরই কিন্তু ভাড়া লেগেছিল। টাওয়ারটা বেশ উঁচুতে, সে কারণে বাংলাদেশটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছিল এবং মাউলিলং গ্রামটিও। এখানে দেখো যতটা ক্যামেরার ওদিকটা যখন করা হয়েছে, বাংলাদেশটা কিন্তু পুরো জল জল, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর সবুজ যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের মেঘালয়ের মাউলিলং গ্রামটাকেই দেখা যাচ্ছে। আর ওদিকে মানে যেগুলো জল জল ওগুলো হচ্ছে পুরোটাই বাংলাদেশ। আর এখানটা এতটাই ভালো লাগছিল, সকালবেলায় শান্ত পরিবেশ, শুধু পাখির ডাক। এখানে আমরা কিছু ফটো তুললাম, আর যেহেতু পুরোটাই ফাঁকা ছিল তাই এখানে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম। আর মানে দাঁড়িয়ে বেশ মজাটাও লাগছিল, যেহেতু যে তাড়াতাড়ি নামার কোনো ব্যাপার ছিল না, যতক্ষণ ইচ্ছে আমরা মানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাদের এবার নেমে পড়তে হবে, কারণ আমাদের খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। বাংলাদেশ বর্ডার দেখা। অনেকটা উঁচুতে উঠেছিলাম, মনে হচ্ছিল এরকম বাসগুলো ঠিক এরম করে নড়ছিল, কিন্তু ওপরে যাওয়ার পরে দেখতে বেশ ভালো লাগছে। পুরো শান্ত পরিবেশ, এখনো গ্রামে একটা লোকেরও আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমরা 2 থেকে 4 জন মিলে পুরো গ্রামটা বলতে গেলে ঘুরে দেখলাম। তারপর একটা টাওয়ার দেখতে পেলাম, তাই ভাবলাম যে উঠে যাই, গিয়ে দেখে আসি বাংলাদেশের বর্ডারটা। তো সেটা এখন দেখতে গেছিলাম। তো আমাদের দেখা কমপ্লিট, এবার একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা তারপরে বেরোবো। আমরা এখন 4 জন থেকে 5 জন হলাম, মানে একজন ঘুম থেকে উঠে আমাদের সঙ্গে জয়েন করেছে, এখনও 2 জন আসতে পারেনি, তারা এখনও নাকি ঘুমাচ্ছে। আমরা এবার খাওয়া দাওয়া করব, কারণ সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠলে সকাল সকাল খিদেও পেয়ে যায়। কিন্তু এখানকার রেস্টুরেন্টগুলো যেগুলো মানে ভিতরেই যারা দোকান খুলেছে তাদের দোকানগুলো কিন্তু খোলেনি। তো অনেক খুঁজলাম, মানে খোঁজা বলতে এই সামনাসামনি যেগুলো ছিল তার মধ্যে দেখলাম একটা সবে মানে খুলছে। তো আমরা সেখানেই বসলাম, একটু সময় লাগলো। তো এখানে সব কিছুই করে দিচ্ছিলো, কিন্তু এখানে ম্যাগিটা দারুণ লাগছিল, কফিটাও খুব ভালো করেছে। শীতের জায়গাতে এসে ম্যাগি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে তোমাদের এবার আমরা অনেকগুলো হোমস্টের মানে ফোন নাম্বার দেখাবো, তোমরা পারলে এখানে কন্ট্যাক্ট করতে পারো, ফোন করতে পারো। এখানে প্রত্যেকটা রুমই বলতে গেলে ভালো, আর রাস্তাঘাট তো তোমরা দেখেই নিলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলোও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। মাউলিলং ভিলেজে তোমরা যদি থাকতে চাও তাহলে এখানকার হোমস্টের ফোন নাম্বারগুলো স্ক্রিনশট তুলে নাও। এইটা আমাদের রুম, আইডিয়া হোমস্টে। তো রুমের ভেতরটা নিয়ে যাব। এখানকার সব ঘর দরগুলো সবই পরিষ্কার পুরো,
নোংরা সেরকম কিছুই পাবেন না। এটা হচ্ছে ডবল বেডের রুম, আমাদের 1000 টাকা নিয়েছিল। একটাই প্লাগ পয়েন্ট আছে। বাথরুমটা ঘুরে দেখেন, তো এদিকেও একটা রুম আছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি পরিষ্কার, গিজার আছে। এটা হচ্ছে আর একটা বাথরুম, এখানেও গিজার আছে, জলের ব্যবস্থা আছে। এখানে একটা বেসিন আছে ব্রাশ ফ্রাশ করার জন্য। আমরা রুম ছেড়ে দিলাম। এখানে আমাদের লাগেজগুলো কিন্তু বেশ ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে। এবার আমরা একটু ঘুরতে যাব লিভিং রুট ব্রিজে। তো এই সামনাসামনি, হেঁটে কিন্তু বেশিটা দূর নয়। তো চলো তোমাদেরকে এবার লিভিং রুট ব্রিজটা ঘুরে দেখাবো। আমরা এখন লিভিং রুট ব্রিজে যাচ্ছি। তো সবাই মিলে সামনে এগোচ্ছে। হঠাৎ করে রোদ উঠেছে, একদিকে ভালো, বৃষ্টির থেকে রোদটাও ঠিক আছে। তো সামনের দিকে এগোচ্ছি। যে এখানে আমরা কেউই আসিনি, তো দেখি গ্রামের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। তো সামনেটা এগিয়ে তোমাদেরকে দেখাবো। লিভিং রুট ব্রিজ কিন্তু হাঁটা পথ, খুব একটা বেশিটা দূর নয়। একটু হাঁটলেই, ওই 5-7 মিনিটের মতন হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব লিভিং রুট ব্রিজে। আর এই দেখো, এই আমরা যে রাস্তা ধরে হাঁটছি, এর সামনেই একটা স্কুল রয়েছে। রাস্তার দুধারে চেনা অচেনা অনেক ফুল গাছ দেখতে পাচ্ছিলাম। আর একটু হাঁটতেই দেখতে পেলাম একটা ওই কচুর মূল কিন্তু আমাদের এখানে বাজারে বিক্রি হয়। সেটাই আমি তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিও করো, কত লম্বা লম্বা মূল আমরা এখানে কিনি। আর এখানে জঙ্গলের মধ্যেই রয়েছে। তো লিভিং রুট দিয়ে যাওয়ার জন্য একটা টিকিট কাটতে হয়, পার পার্সন 40 রুপিস, আর ক্যামেরার জন্য এক্সট্রা 20। অগাস্ট মাসে আসার একটাই উদ্দেশ্য, এত সুন্দর জলটা যাতে দেখা যায়। আর আমরা সেই জন্যই এখানে এসেছি। আর গাছপালাগুলো সবুজে সবুজ, সে কারণেই কিন্তু আমরা এরকম সময়টা বেছেছি যে শিলং মেঘালয়ে আসার জন্য। এই যে লিভিং রুট ব্রিজটা রয়েছে, পুরো শিকড় দিয়ে একটা ব্রিজ বানানো, কতটা সুন্দর। এখান থেকে রোজ কত মানুষ হাঁটাচলা করে, আর কত শক্তভক্ত জীবন্ত গাছের শিকড়ের ব্রিজ। 100 বছর পুরনো এই ব্রিজটা। এমন অনেক ট্যুরিস্টও রয়েছে যারা এখানে সেই জলে পা ডুবিয়েও বসে রয়েছে। জলটা বেশ ঠান্ডা। আর যেহেতু এতটা হেঁটে এসে সিঁড়ি থেকে নেমে এই জায়গাটায় আসা, গরমও লাগছিল, কি বেশ মানে জলে পা দিতে কিন্তু বেশ ভালো আরাম যাকে বলে। তো আমরা আর পা দিইনি, যেহেতু অনেকেই হচ্ছে স্নিকার পরেছিল। আমার স্নিকার ছিল না, কিন্তু প্যান্ট ভিজে যাওয়ার ভয়ে আমি আর মানে এখানে পা ভেজাইনি। অন্য জায়গাতে মানে আরও যেসব জায়গা রয়েছে, নিশ্চয়ই ওখানে গেলে যদি সেরকম সুযোগ থাকে নিশ্চয়ই ভেজাবো। আর দেখো, ওখানে আমরা টাটা করছিলাম অনেকটা উঁচুতে। একটু ওপাশের লেখাটা পড়ে আসলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে যে এই যে লিভিং রুট ব্রিজটা, এককালে তো সব সিমেন্ট দিয়ে ব্রিজ তৈরি হতো না, এই রুটগুলোকে চ্যানেলাইজ করে, মানে একটা ন্যাচারাল মুলি বাঁশ মতো জিনিসের মধ্যে দিয়ে চ্যানেলাইজ করে এই লিভিং রুট ব্রিজটা বানানো হয়েছে। এটা ন্যাচারাল, লিভিং রুট ব্রিজটা পুরো ন্যাচারাল, বাট ইট হ্যাজ বিন ডান বাই হিউম্যান ইন্টারভেনশন। তারা এটা দিয়ে রাস্তা পারাপার করবে বলেই রুটগুলোকে এইভাবে চ্যানেলাইজ করে মানে ওটাই
চ্যানেলাইজ করে করে এই ব্রিজটা বানানো হয়েছে। তারপর সেগুলো মোটা হয়েছে রুটগুলো, সেটা তারপরে এইসব এই পাথর তখন না এগুলো পরে ফেলা, এগুলো ছাড়ো, তখন ওই রুটের ওপর দিয়েই যাতায়াত করে। আমাদের লিভিং রুট ব্রিজ ঘোরা কমপ্লিট, বেশ সুন্দর লাগলো আমাদের। এবার আমরা ওপর দিকে উঠছি, অনেকে ওপর দিকে ওঠা শুরু করে দিয়েছে। আর সিঁড়ি থেকে না নামতে বেশ ভালোই লাগে, কিন্তু ওঠার সময় খুবই কষ্ট। আর সিঁড়ি মানে অনেকগুলো করে সিঁড়ি, যে 4-5টা সিঁড়ি তা নয়, মানে সিঁড়ি দিয়ে উঠে যাও তো যাও সেরকম। আর এই সামনেই না কিছু দোকান নিয়ে বসেছে কাঠের, এখানে দাম অতিরিক্ত, যেহেতু পাহাড়ি এলাকায় এতটা ওপরে, সে কারণে হতে পারে মানে ধরা ছোঁয়ার বাইরে যে ছোট ছোট যেগুলো এই ম্যাগনেট দিয়ে যেগুলো শিলং লেখা রয়েছে বা রুট ব্রিজ লেখা রয়েছে, এগুলো 150 টাকা 100 টাকা করে দাম বলছিল। আর এখানে কিছুই বার্গেনিং করা যাবে না। তো আমাদের ঘোরা হলো মাউলিলং গ্রাম, এদিকে হচ্ছে লিভিং রুট ব্রিজ, সবই ঘুরে তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানিও। ভীষণ সুন্দর একটা জায়গা মেঘালয়। তোমরা যদি ঘোরার প্ল্যান করো অবশ্যই আমাদের ভিডিও দেখো। আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক এখনও মেঘালয়ের ভিডিও দেখাবো তোমাদেরকে, আরও যেসব জায়গাগুলো ঘুরবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি মেঘালয় ঘোরার কোনো প্ল্যান করো অবশ্যই আমাদের ভিডিও দেখতে পারো, তোমাদের অনেক হেল্প হবে।